পৃথিবীতে একজন নবী ছিলেন, যে নবী আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছেন। আল্লাহর সঙ্গে বেশি কথা বলার কারণে তার নামের লকব দিয়েছে কালিমুল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সমীপে 6টি প্রশ্ন করেছিলেন। কয়টি প্রশ্ন করেছিলেন? 6টি। এই 6টি প্রশ্নের আলোকে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6টি প্রশ্নের পরিপূরক হিসাবে হাদিসের সঙ্গে তার প্রশ্নের সঙ্গে আরেকটি বিষয় তিনি সংযোজন করেছেন। মোট 7টি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। উল্লেখতম বিষয় হলো আল্লাহ তাআলার সমীপে মুসা আলাইহিস সালামের যে 6টি প্রশ্ন, আর বিশ্বনবী সেই 6টি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন সংযোজন করেছে। এই 7টি বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা শোনার পরে যেন এই 7টি বিষয় অনুধাবন যেভাবে করব, আমরা যেন আমল করতে পারি, সেই নিয়াতে যেন আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দেয়। সকলে বলি আমিন। আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, তেনার একটি লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়েই আমাদেরকে পাঠিয়েছেন। এবং এই পৃথিবীতে যে সকল মাখলুক এসেছে, সবাই যে নাজাত পাবে, সবাই যে হেদায়েত পাবে, এটাও কিন্তু সঠিক না। আল্লাহর সব বান্দা কিন্তু জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেছে, যারা আমার পথে চলার জন্য প্রচেষ্টা করে। কার পথে চলার জন্য? আল্লাহ বলেছে, যারা আমার পথে চলার জন্য প্রচেষ্টা করে, আমি তাদের জন্য হেদায়েতের পথসমূহ উন্মুক্ত করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আপনি কি বুঝলেন? আল্লাহ বলেছে, যারা আমার পথে আসার জন্য, চলার জন্য চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, আল্লাহ বলেছে আমি তাদের জন্য হেদায়েতের পথসমূহ উন্মুক্ত করে দিই। তাহলে হেদায়েতটা সহজ না কঠিন? সহজ। তবে আমাদের চেষ্টা করতে হবে। আর আল্লাহ পরবর্তী আয়াতের অংশে বলেছেন যে, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের সাথে রয়েছে। তার মানে যারা দুনিয়াতে সৎ কাজ করবে, সৎ পথে চলবে, তাদের সঙ্গে কে রয়েছে? আল্লাহ। তাহলে এবার মূল পয়েন্টে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো হাদিস আমাদের মধ্যে রেখে গেছে, এই গুরুত্বপূর্ণ হাদিসগুলোর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যে আল্লাহকে 6টি প্রশ্ন করেছিলেন, এই হাদিসটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 6টি প্রশ্ন করেছিলেন। কয়টি প্রশ্ন? 6টি। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসাল্লামা সাআলা মুসা রাব্বুহু আন। 6টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, ক্বালা ইয়া রাব্বি আইয়ু ইবাদিকা আতকা। আল্লাহকে প্রশ্ন করলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন হলো, ক্বালা তাআলা আল্লাযী ইয়াযকুরুল্লাহা ওয়া ইয়ানসা। আল্লাহর নবী বলেন যে, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, পয়গম্বর মুসা আল্লাহকে যে 6টি প্রশ্ন করেছিলেন, 6 নম্বর প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনার বান্দাদের মধ্যে কে বেশি মুত্তাকি? মানে আল্লাহকে যে মুসা আলাইহিস সালাম 6টি প্রশ্ন করেছিলেন, 6টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন ছিল যে, হে আল্লাহ, তোমার বান্দাগুলোর মধ্যে কে বেশি মুত্তাকি? প্রশ্নটা জটিল না? আল্লাহ কিন্তু এখানে উত্তরও দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলাকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বললেন যে, আমার রিজিক হতে গাফেল হয় না। তার মানে আমরা যেটা বললাম যে এই পৃথিবীর মধ্যে তারাই হলো সফলকাম বান্দা, যে বান্দাগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলবেন। এবং আল্লাহর রিজিক থেকে গাফেল হয় না, আল্লাহর জিকির থেকে গাফেল হয় না, তারা হলো কি? সফল কাম। এখন জিকির বলতে আমরা কি বুঝি? জিকিরের হলো অপব্যাখ্যা আছে।
জিকির তো আমরা অনেকে দেখেছি। এই জিকিরের বেলায় আমরা এই জিকিরটাকে অবহেলা। জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহকে পয়গম্বর মুসা বললেন যে আল্লাহ আপনার বান্দাগুলোর মধ্যে কারা বেশি হলো মুত্তাকি? আল্লাহ বললেন যে যারা আল্লাহর জিকির হতে গাফেল হয় না। তার মানে আমরা জিকির করব কার? আর যদি আল্লাহর জিকির করি তাহলে আমাদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবেন কে? এখন এই জিকির, আমরা এই জিকিরটাকে আমরা অপব্যাখ্যায় নিয়ে গেছি। জিকিরটাকে কি করছি? অপব্যাখ্যায় নিয়ে গেছে। আমরা জিকিরের বিভিন্ন পর্যায়ে জিকির দেখেছি। তার মধ্যে কিছু জিকির আছে, দেখবেন যে কেউ জিকির করতে করতে মাথার কাপড় গায়ের কাপড় ঠিক থাকে না, এরকম আছে না নাই? কিছু কিছু ওয়াজ মাহফিলে দেখা যায় কিছু শ্রোতা জিকিরের ঠেলায় ও মঞ্চের দিকে বক্তার গায়ে আঘাত করতেছে, এরকম জিকির আছে না নাই? কিছু কিছু বক্তার আলোচনায় আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু আবেগে মুসল্লি তারা জিকির করতে করতে বাঁশের খুঁটি মেয়ে একেবারে আপনি কি সামিয়ানা চলে গেছে, এরকম আছে না নাই? এগুলো হলো আবেগ। জিকির ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পর একটি দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জিকির হলো কার? আল্লাহ। বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার আগে সর্বপ্রথম কোন পা দিতে হবে? বাম পা। বাথরুমে প্রবেশের সময় একটি দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কারণ বাথরুমের মধ্যে খবিশ আত্মা, খবিশ জিন সর্ব অবস্থায় থাকে। আপনি যদি সেখানে যান, এই দোয়া যদি না পড়েন তাহলে আপনার ইজ্জত তারা দেখে ফেলবে। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটাও জিকির। ঘুমাতে যাওয়ার আগে ঘুমানোর দোয়া করা, এটাও জিকির। খাবারের শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটাও জিকির। তাহলে আমরা এক নাম্বার পেলাম। যত সময় কত গোলাবে আমি জানি না, সময় অল্পতার মধ্যে আমাকে শেষ করতে হবে। 7টি বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ যে আমরা 6টি বিষয় আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিল, তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো যে হে আল্লাহ, পৃথিবীর মধ্যে কোন বান্দাগুলো বেশি মুত্তাকি? আল্লাহ বলেছেন হে মুসা, যে বান্দাগুলো আমার জিকির করে ওই বান্দাগুলোই হলো আমি আল্লাহ বলতেছি সফলকামী মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। এবং এই জন্য আমরা এই হাদিসের এই পয়েন্ট থেকে আমরা কি বুঝলাম? যে আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করব। আল্লাহ আমাদের জিকির করার তৌফিক দিন, সকলে বলে আমিন। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আহদান ক্বালা আল্লাযী ইয়াত্তাবিউল হুদা। আল্লাহকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনার বান্দার মধ্যে কে বেশি হিদায়াত প্রাপ্ত? তার মানে আমরা প্রথমত যেটা পেয়েছি সেটা হলো 1 নাম্বার হলো মুত্তাকি। আমরা যদি আল্লাহর জিকির করি তাহলে আমরা মুত্তাকি হব। 2 নাম্বার আল্লাহকে প্রশ্ন করলেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে আল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে হিদায়াত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তো পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বললেন যে আল্লাহর হিদায়াত তথা কিয়ামত কিতাবের অনুসারী। আল্লাহর হিদায়াত তথা কিতাবের অনুসারী। কিতাব বলতে কোন কিতাব দিয়েছে? আপনার হচ্ছে নাটকের কিতাব, গানের কিতাব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, যাওয়ার শেষ আগ মুহূর্তে বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূল। এই জিনিসটা যদি তোমরা ধরে রাখতে পারো, তোমাদের বুকে যদি ধারণ করতে পারো, তাহলে তোমাদের কেউ হিদায়াতের পথ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এখন আমাদের সমস্যা হলো এটাই, ওই যে কিতাব কোরআন এবং হাদিস রেখে গেছে, এটাকে আমরা পড়ি। আল্লাহ বলেছেন কুমান ফাসাকুম আহলিকুম নার। তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার যারা আহাল আছে তাদেরকে কোথায় থেকে বাঁচাও? জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য নিজেকে বাঁচতে হলে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে কোরআন পড়তে হবে সকালবেলা। নিজেকে বাঁচতে হলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দিনের শুরুতে কোরআনের পরে আমাকে হাদিস পড়তে হবে। নিজেকে বাঁচানোর জন্য আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে হবে। নিজেকে বাঁচানোর জন্য আমাকে প্রতিদিন ইসলামী সাহিত্য বেশি বেশি করে পড়তে হবে। আর এই ইসলামী সাহিত্য পড়া, হাদিস পড়া, কোরআন পড়া, জামাতে নামাজ পড়া, এই আদেশটা দিয়েছেন কে?
আল্লাহ বলেছেন 2 নাম্বার প্রশ্নের উত্তরে বলেছেন, 2 নাম্বার প্রশ্ন যখন করা হলো ওয়াল্লাযী ইয়াত্তাবিউল হুদা, আল্লাহকে বললেন যে আল্লাহ দুনিয়াতে হিদায়াত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বললেন যে হিদায়াত প্রাপ্ত হলো ওই সকল যে আল্লাহর হিদায়াত তথা কিতাবের অনুসরণ করে। আর আল্লাহ বলেছেন যে বান্দাগুলো আমার পথে আসার জন্য প্রচেষ্টা চালায়, ওই বান্দাদের জন্য আমার পথ আমি সহজ করে দিই। 3 নাম্বার প্রশ্ন হলো, এবার আসো পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওয়ালা ফাআইয়ু ইবাদিকা আহকাম। আল্লাহকে প্রশ্ন করলেন, মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু বান্দাদের মধ্যে কে বেশি আপনার হুকুমের অনুসারী? তার মানে এই পৃথিবীতে অসংখ্য বান্দা রয়েছে, এই বান্দাগুলোর মধ্যে আল্লাহর যে আদেশকৃত বিষয় রয়েছে, আদেশের বিষয়ে কোন বান্দাগুলো আল্লাহর পারমিশন মানে, কোন বান্দাগুলো আল্লাহর হুকুমকে মান্য করে, এই প্রশ্ন যখন করা হলো আল্লাহ বললেন, ওয়াল্লাযী ইয়াহকুমু লিন-নাসি কামা ইয়াহকুমু লিনাফসিহি। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, হে মুসা শুনে রাখো যে মানুষকে সেই আদেশ দেয় এবং নিজে যা মেনে চলে। এই পৃথিবীতে বর্তমানে আপনি যদি লক্ষ্য করেন, আমি যদি লক্ষ্য করি, উপদেশদাতার অভাব নাই। কি উপদেশদাতার অভাব আছে? আপনি উপদেশ নেবেন, উপদেশদাতার কিন্তু অভাব নাই। আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আপনার বান্দাগুলোর মধ্যে কে বেশি আপনার আদেশ সূচক বিষয়গুলোকে মেনে চলে? আল্লাহ মুসাকে বললেন, হে মুসা শুনে রাখো যে বান্দাগুলো মানুষদেরকে আদেশ দেয়, শুধু নিজে আদেশ দেয় না, সাথে সাথে নিজে পালন করে। আর যে বান্দা নিজে আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে যে বান্দা ওই বিষয়গুলো নিজে আমলে পরিণত করে, আল্লাহ বলেছে ওরাই হলো আমার প্রকৃত অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীর বর্ণনায় কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামের মধ্যে দিবেন। এই 3 শ্রেণীর মানুষগুলোর মধ্যে হলো 1 শ্রেণীর আলেমদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। আল্লাহ আলেমদেরকে ডাকতে বলবেন যে তুমি আসো। বলে তুমি আমার জন্য কি করেছো? বলে আল্লাহ আমি তোমার জন্য, তোমাকে জানানোর জন্য আমি জ্ঞান অর্জন করেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, মানুষকে জানানোর চেষ্টা করেছি। আল্লাহ বলবে যে ওই আলেমকে ডাকতে বলবেন যে তুমি কি আসলে আমাকে খুশি করার জন্য করেছো? আলেমকে আল্লাহ ডাকতে বলবে যে তুমি ওয়াজ করেছো, লেখাপড়া করেছো আমাকে খুশি করার জন্য না, তুমি চিন্তা করেছো আমি যদি পড়াশোনা করে আমার ডিগ্রি হবে বেশি, আমি যদি ভালো কথা বলতে পারি তাহলে আমার নাম মানুষ মনে মনে জমবে বেশি। আল্লাহ ওই শ্রেণীর মানুষদেরকে, ওই শ্রেণীর আলেমদের উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা ওই আলেমদেরকে ধরে নিয়ে যাও। ধরে নিয়ে যাওয়ার পরে পা উপরের দিক করে জাহান্নামের মধ্যে মাথা নিচু করে রেখে দিবেন। 2 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি হলো দানবীর, আল্লাহ তাকে ধরবেন। আল্লাহ বলবে যে বান্দা তুমি আমার জন্য কি করেছো? বলে আল্লাহ তোমার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি, দান করেছি বড় বড়। বলো তুমি দান করেছো আমাকে খুশি করার জন্য না, তুমি দান করেছো ও তোমার দান দেখার পরে মানুষ খুশি হলো, কত টাকা দান করেছে। আল্লাহ বলবে ফেরেশতাকে ধরো, ওকে ধরো, ধরার পরে জাহান্নামের মধ্যে মাথা নিচু করে পা উপরের দিক করে ঝুলিয়ে রাখো। 3 নাম্বার ব্যক্তি হলো আল্লাহ ওই সকল শহীদদেরকে ধরবেন। কোন সকল শহীদদেরকে ধরবেন? আল্লাহ বলবেন যে যারা দ্বীনের পথে লড়তে গিয়ে জিহাদ করেছে, শহীদ হয়েছে। কারণ গত সময় আমার আলোচ্য বিষয় ছিল জিহাদ সম্পর্কে। আল্লাহ ওই শহীদদেরকে বলবে যে তুমি আমার জন্য কি করেছো? আল্লাহ বান্দা বলবেন যে আল্লাহ আমার কাছ থেকে আর কি চাও? আমার জীবনটাই তো তোমার জন্য দিয়েছি। বলে জীবন দিয়েছে তুমি এই জন্য না, তুমি চিন্তা করেছিলে আমি যদি যুদ্ধের ময়দানে যাই তাহলে আমাকে মানুষ যোদ্ধা বলবে, আমি যদি যুদ্ধের ময়দানে যাই, আমি মারা যদি যাই তাহলে মানুষ আমাকে শহীদ বলবে, ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকবে। তুমি যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল এটা আমাকে খুশি করার জন্য না, মানুষকে খুশি করার জন্য। কারণ অন্তরের খবর কেউ না জানলে জানেন কে জানে? আল্লাহ ওই শহীদদেরকে জাহান্নামের মধ্যে মাথা নিচু করে পা উপরের দিকে করে রাখবে। এজন্য আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ পৃথিবীর মধ্যে কে বেশি আপনাকে অনুসরণ করে, আপনার হুকুমকে পালন করে? আল্লাহ বললেন যে ওই সকল বান্দা যারা মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য বক্তব্য দেয় এবং ওই বক্তব্য নিজেও পালন করে। বুঝতে পারছেন? আমি আপনাকে নামাজের কথা বললাম, আমি নিজেই নামাজ পড়ি না। আমি আপনাকে রোজার কথা বললাম, আমি নিজেই রোজা রাখি না। আমি আপনাকে দ্বীনি দাওয়াতের কথা বললাম, আমি নিজেই দাওয়াত দেই না। আল্লাহ বলেছে আসলে এরা আমাকে অনুসরণ করে না। এবার 4 নাম্বার প্রশ্ন আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওয়ালা ফাইনু ইবাদিকা আলাম,
আল্লাহকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে প্রভু, আপনার বান্দার মধ্যে বেশি জ্ঞানী কে? আমরা নিজেদেরকে জ্ঞানী দাবি করি না? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন, এমন সময় সাধারণ একজন মানুষ আল্লাহর নবী মুসাকে ডাকতে বললেন, হে নবী, বলেন তো পৃথিবীর মধ্যে জ্ঞানী কে? বলে, আমার সাথে জ্ঞানী কেউ আছে নাকি? সূরা কাহাফে বিষয়টা আলোচনা আছে। আল্লাহর নবীকে যখন বান্দা প্রশ্ন করলেন, বলে আমার সাথে জ্ঞানী নাই, আল্লাহ বললেন, মুসা তুমি করলে কি তোমার সাথে বেশি জ্ঞানী আছে? ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা জানেন না? মুসা আলাইহিস সালাম তাকে অনুসরণ করতে গিয়েছিল, অনুসরণ করতে করতে নদীর মধ্যে মাছ হারিয়ে গেছিল। তার 3টা কাজ হয়েছিল। নৌকাতে পারাপার, যত সময় স্বল্পতা নদীকে যাব না, নৌকায় পার হয়েছিল, নৌকা ছিদ্র করে দিয়েছিল, ছোট্ট বাচ্চা খেলা করতেছে তাকে মেরে ফেলেছিল, যে এলাকার জনপদের মানুষটাকে আশ্রয় দিয়েছিল না তাকে ওই এলাকার জনপদে আবার ভাঙা ঘর নির্মাণ করেছিল। 3টা ঘটনা আছে। আল্লাহকে মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, পৃথিবীর মধ্যে জ্ঞানী কে? একটু আপনি বলেন তো। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন যে, ওই ব্যক্তি জ্ঞানী যে মানুষটা জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার পরে অহংকার করে না, তৃপ্তি মিটে না। কিছু মানুষ আছে না, ও বই পড়তে পড়তে, জ্ঞান অর্জন করতে করতে নিজেকে মনে করে যে আমি একজন তুচ্ছ, আমার মধ্যে কিছুই নাই। আর অল্প জ্ঞানের মানুষ কিন্তু লাফালাফি বেশি করে যে আমার এত বড় ডিগ্রি আছে। এরকম আসরা নাই? তুমি কি আমাকে কি মনে করো? আমার এত বড় ডিগ্রি আছে, অত বড় ডিগ্রি আছে, ডিগ্রি দিয়ে কি হবে? এই পৃথিবীতে আপনি বর্তমানে যদি আপনি খেয়াল করি, সুশিক্ষা না থাকার কারণে, শুধু ডিগ্রি আছে, ডিগ্রি থাকার কারণে তাদের এই সমাজ পরিবর্তন করতে পারে না। এই যে পয়লা বৈশাখ গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞানী জ্ঞানী মানুষ ব্যাঙের বিয়ে দিল। ওরা মনে করে ব্যাঙের বিয়ে দিয়ে এটা উৎসব পালন করলে বৃষ্টি হবে, রহমত নাজিল হবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওরা কিসের জ্ঞানী হলো? জ্ঞানী কি হয়েছে ওরা? শুধু বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর দিকে তাকান, মনে করতেছে যে আমি পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয় থেকে, আমার একটা জ্ঞানের, আমার একটা সার্টিফিকেট হয়েছে। আসলে জ্ঞানী না। ওর যে জ্ঞান আছে, এলাকার যে একবার বৃদ্ধ মাতব্বর, ওর জ্ঞানের কাছে কিছুই না। আল্লাহ কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, পৃথিবীর মধ্যে জ্ঞানী ব্যক্তিকে? আল্লাহ বললেন যে পৃথিবীর মধ্যে জ্ঞানী হলো ওই যে জ্ঞান অর্জন করতে করতে ও কখনো মনে করেন আমার অনেক ডিগ্রি হয়েছে, জ্ঞান অর্জন হয়ে গেছে। ও কখনো নিজেকে অহংকার করে না, কখনোই সে ক্লান্ত হয় না। 4 নম্বর প্রশ্ন, আল্লাহ নবী আল্লাহকে প্রশ্ন করলেন, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আ'আযু। আল্লাহর কাছে আল্লাহ নবী মুসা প্রশ্ন করলেন। মুসা বললেন, হে আমার প্রভু, আপনার বান্দাদের মধ্যে কে বেশি সম্মানিত? তার মানে এই দুনিয়াতে অসংখ্য বান্দা বান্দি রয়েছে, সম্মানের জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে চেয়ারের জন্য। আবার কিছু মানুষ আছে এলাকার মধ্যে একেবারে কম টাকার মানুষ সম্মান বেশি, ওই সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এরকম আসরা নাই? আপনি দেখবেন যে কিছু কিছু সময় দেখবেন যে এলাকার একটা মেম্বার যে টাকা ব্যয় করে শুধু সম্মানের জন্য, আমি ওই পর্দা নিতে চাই, ওদিন এলাকার একটা মুয়াজ্জিন আমার সাথে সম্মান বেশি। আমি কি বলবো না? এটা কিন্তু বাস্তব। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, হে নবী, পৃথিবীর মধ্যে সম্মানী ব্যক্তি কারা? এটা কিন্তু শুধু মুসা নবীর জন্য না, আমাদের জন্য এই কথাটা গুরুত্বপূর্ণ। এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে এসেছে, এটা হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, যেহেতু এটা সরাসরি আল্লাহ বর্ণনা করেছে। কি করেছে? পয়গম্বর মুসা আল্লাহকে প্রশ্ন করেছে, আর উত্তর দিয়েছে কে? আল্লাহ। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিস আকারে দিয়ে আসছে। এটা আবু হুরায়রা থেকে বর্ণিত, কিন্তু এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, পৃথিবীর মধ্যে কে বেশি সম্মানিত? আল্লাহ বললেন যে ওয়ালা ইদা কদার আফাম। আল্লাহ বললেন যে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সম্মানিত যে প্রতিশোধ নিতেও সক্ষম হয়েও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। বিশ্ব নবী মক্কা বিজয় করার পরে যে কাফেরগুলো 13 বছর আল্লাহর নবীর উপরে নির্যাতন করেছে, নির্যাতন করার পরে আগে মক্কা বিজয় করার পরে কিন্তু পারলেও কিন্তু চাইলেও মক্কাবাসীর উপরে যে মুশরিক কাফের ছিল তাদের হত্যা করতে পারতো কি পারতো না? যখন মক্কা বিজয় হলো, আল্লাহর নবীর হাতে যখন রাষ্ট্র কায়েম ক্ষমতা চলে আসলো, ও চাইলে কাফেরদের হত্যা করতে পারতো কি পারতো না? আল্লাহর নবীর প্রথম যেটা ভাষণ হলো,
এই যতগুলা মুশরিক রয়েছে 13 বছর যারা বিনা কারণে আমার উপরে নির্যাতন করেছে, আমার সাহাবাদেরকে যারা ঘর ছাড়া করেছে, আমার সাহাবাদেরকে যারা জেলে বন্দী করে রেখেছে, আমার অনুসারীদের যাদেরকে হিজরত করতে বাধ্য করেছে, আমার অনুসারী যারা রয়েছে তাদের স্ত্রীদের অসম্মানিত করেছে, আমার অনুসারী যারা রয়েছে তাদের উপরে এই যে 13টা বছর নির্যাতন করেছে বিনা কারণে, আল্লাহ নবী বললেন যে আমি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আর আমাদের মধ্যে কেউ আঘাত করার জন্য পাগল হয়ে গেছে। এই যে ক্ষমা করা কার লক্ষণ? কার লক্ষণ? বিশ্ব নবীর লক্ষণ। আল্লাহ নবী পয়গম্বর মুসা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ পৃথিবীর মধ্যে সেই কোন ব্যক্তি সম্মানিত? আল্লাহ বললেন, হে মুসা, ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি দুনিয়াতে ক্ষমা করার প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে, তার ক্ষমতা আছে, কিন্তু সে প্রতিশোধ না নিয়ে সে ক্ষমা করে দেয়। আসলে সম্মানিত ব্যক্তি তো ওরা যে কুস্তিতে লড়াই করে যুদ্ধ করে, যে ব্যক্তি কঠিন সময় বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারে, ওই ব্যক্তি সম্মানিত এবং ক্ষমতা বেন। এজন্য আল্লাহকে যখন মুসা প্রশ্ন করলেন, হে নবী, হে আল্লাহ, আপনি বলেন যে পৃথিবীর মধ্যে সম্মানিত ব্যক্তিকে? আল্লাহ বললেন যে মুসা, সম্মানিত ব্যক্তি ওই হলো যে প্রতিশোধ নেওয়ার অবস্থায় থাকে। ও ইচ্ছা করলে কিন্তু হত্যা করতে পারে, ও ইচ্ছা করলে কিন্তু তাকে আঘাত করতে পারে, কিন্তু আঘাতও করে না, হত্যাও করে না। ওই ব্যক্তি শুধু আল্লাহর দিকে তাকে মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন যে ওই মানুষটা হলো দুনিয়াতে সম্মানিত। তার মানে ক্ষমা করলে খুশি হবেন কে? আমরা তো নিজের ভাইকেও ক্ষমা করি না, চাচাকে ক্ষমা করি না। জমি জমা নিয়ে যদি একটু ঝামেলা হয়, ও 20,000 বছর যদি হায়াতে বেঁচে থাকে, বলে আমি প্রতিশোধ না নিয়ে মারা যাবো না। আমাকে একদিন এক ভাই বলতেছে যে একজনের উপর রাগান্বিত, বলে আমি তো প্রতিশোধ নিবই, যদি আমি নাও নিতে পারি আমার ছেলেদেরকে ওসিয়ত করে যাব যে আমি যদি মারা যাই অন্ততপক্ষে আমার মৃত্যুর প্রতিশোধটা নিস। এরকম আপনারা কি শুনছেন নাকি? এরকম হয় কি হয় না? হয়, এটা বাস্তব। কিন্তু এজন্য আল্লাহ নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি জানতে চাই পৃথিবীতে সম্মানিত কারা। এই বিষয়টা কিন্তু সহজভাবে নিলে চলবে না। আপনাকে আঘাত করবে, আপনার উপরে নির্যাতন করবে, আপনার উপরে জুলুম করবে, আপনাকে বাড়ি ছাড়া করবে, আপনাকে ভিটা ছাড়া করবে, আপনাকে মাটি ছাড়া করবে, বিনা কারণে আপনার উপরে নির্যাতন করবে। এত কষ্ট সহ্য করার পরে আপনার শরীর আসার পরে আপনি তাকে ক্ষমা করে দিবেন, এটা কিন্তু সাধারণ বিষয় না। এটা কি সাধারণ বিষয়? আপনি যদি মনে করেন আপনার এলাকার একজনের জন্য আপনি বাড়িতে থাকতে পারেন না, আপনি বাড়ি ছাড়া হয়েছে, 20 বছর আপনি বাড়ি ছাড়া, 15 বছর আপনি বাড়ি ছাড়া, আপনার পরিচয় এলাকায় তুলে ধরতে পারেন না, আপনি 20 বছর পরে সুযোগ পেয়েছেন, এলাকায় আসছেন, আপনি ওই মুহূর্তে ক্ষমা করা কি এত সহজ কথা না? 20 বছর পরে সুযোগ পাইছে, আগে কচু কাটা করবো, তারপর আমি থামবো। এরকম হয় কি হয় না? এজন্য আল্লাহ নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ বললেন যে তোমাকে এই পৃথিবীতে যারা দুনিয়াতে ক্ষমা করার অভ্যাস হয়েছে তারাই হলো আমার কাছে সম্মানিত। এবার 6 নম্বর আসুন, আল্লাহ নবী পয়গম্বর মুসা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ওয়ালা ফা'আয়ু ইবাদিকা আগনাম। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনার বান্দাদের মধ্যে কে বেশি ধনী? এখানেই কিন্তু সমস্যা। আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ, পৃথিবীর মধ্যে তোমার বান্দাগুলোর মধ্যে ধনী ব্যক্তিকে? একটা মাসলা শুনে নেন, যে ব্যক্তি আছে আমরা যারা ফজরের সালাত জামাতে এসে মসজিদে আদায় করেছে, যে ব্যক্তি ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করেছে, পৃথিবীর মধ্যে সে সবচাইতে ধনী। এটা হলো 1 নম্বর হাদিস। এবার মুসার প্রশ্নের উত্তরে এবার আসুন, আল্লাহকে যখন প্রশ্ন করলেন, ক্বালা ফা'আয়ু ইবাদিকা আগনা, হে আল্লাহ, পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তিকে? আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রশ্ন উত্তরে বললেন, ক্বালাল্লাযী ইয়ারদা বিমা উতিয়া। আল্লাহ বললেন যে হে পয়গম্বর মুসা, তুমি শুনে রাখো, আল্লাহ বললেন আমি যা দিয়েছি তাতে সে সন্তুষ্টি থাকে, ওই বান্দাই হলো পৃথিবীতে ধনী। তার মানে আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছে ওই অবস্থায় আমরা শুকরিয়া আদায় করবো কার? আমরা খালি দেখি যে আমি তো রয়েছে, আমার ঘর ইট রয়েছে, উপরে টিন রয়েছে, ওই যে অমুক ছাদ ঢালাই দিয়েছে, আমি কবে ছাদ দিব? ও কোনোদিন সুখী হতে পারবে? ও ছাদ দিলে চিন্তা করবে অত 2 তলা, আমি কবে 2 তলা দিব? ও 2 তলা দিলে ও চিন্তা করবে অত 10 তলা, আমি কবে 10 তলা দিব? পৃথিবীর যদি সম্পদ একজন বান্দাকে সব দেওয়া হয়, ও সব সম্পদ পাওয়ার পরে চিন্তা করবে যদি এই সম্পদ যদি আরো 20 গুণ বেশি হতো, তার কি কখনো সুখ হবে? সে কখনো সম্মানিত হতে, সে কখনো ধনী ব্যক্তি হতে পারবে?
এজন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছে এই অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? তাহলে আল্লাহর নবী যখন আল্লাহকে প্রশ্ন করলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী ব্যক্তিকে, আল্লাহ বললেন যে পৃথিবীর মধ্যে এই ব্যক্তি ধনী যাকে আমি যে অবস্থায় রেখেছি ওই অবস্থায় আমার শুকরিয়া আদায় করবে। পৃথিবীর যদি সবাই যদি ধনী হয়ে যেত এই পৃথিবী আর পৃথিবী থাকতো না, শুধু বিশৃঙ্খলা। যদি টাকা আলা হয়ে যায় গরমই আলাদা। ওই যে বলে না এলাকায় যে আগে ভাত পায় না এখন 2টা টাকা হয়েছে, ওর গরমে রাস্তা দিয়ে চলা যায় না, এরকম হয় কি হয় না? এরকম কথা শুনেন নাই? বলে আগে ভাত পেত না, গরিব ছিল, এখন 2টা টাকার মালিক হয়েছে, ওর কথার পাওয়ারই আলাদা। এটা কিন্তু বাস্তব। এজন্য আল্লাহ বলেছে আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছে, কারণ ধনী বানানোর মালিককে, আবার গরিব করার মালিককে আল্লাহ। ধনী এবং গরিব তবে এটা না আল্লাহ যে অবস্থায় দিয়েছে আমি শুধু মনে করেন যে তকদিরের উপরে ভরসা করে বসে থাকি, এটা না। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। তবে এর অর্থ না যে আমি এই দুনিয়ার অর্থের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাব। আল্লাহকে স্মরণ, ওই যে জিকির, আল্লাহকে স্মরণ রাখতে হবে। এই জিকির আল্লাহকে স্মরণ রেখে এই দুনিয়া করতে হবে, আর দুনিয়া করতে গিয়ে হালাল হারাম অবশ্যই দেখতে হবে। এটা হলো 6 নম্বর প্রশ্ন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। এই 6টা প্রশ্নের সঙ্গে এটাকে আসলে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য বিশ্বনবী আরেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন বা আল্লাহর কাছ থেকে জেনে নিয়েছেন। সেটা হলো 7 নম্বর প্রশ্ন। আল্লাহ নবী আল্লাহর তরফ থেকে জানিয়েছেন যে ক্বালা ফাআইয়ু ইবাদিকা আফদাল। আল্লাহ কাছে আল্লাহ নবী বললেন যে হে আল্লাহ আপনি বলুন, হে প্রভু আপনি বলুন যে আপনার বান্দা কে বেশি গরিব, পৃথিবীর মধ্যে গরিব বান্দা কারা? এই হাদিসের কথায় এই উত্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ক্বালা সাহিবুস সাফাওয়া। আল্লাহ বললেন যে হে নবী পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি গরিব যে ব্যক্তি মুসাফির অবস্থায়, সফর অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। দেখেন মুসাফির অবস্থায় রোজা রাখা তার জন্য শিথিল করেছে, সফর অবস্থায় তার জন্য সুন্নাত নামাজ ছাড়াই সে সুন্নাত নামাজ পড়ার সওয়াব পাবে। কারণ কসর, মুসাফিরের জন্য কসর করতে হবে। তাহলে আল্লাহ নবী যখন আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব ব্যক্তিকে, আল্লাহ বললেন যে পৃথিবীর মধ্যে মুসাফির সফর অবস্থায় যারা থাকবে তারাই হলো পৃথিবীর মধ্যে গরিব। তাহলে থেকে আমরা কিন্তু কয়েকটা শিক্ষা পেয়েছি যে আল্লাহর নিকটে সেই ব্যক্তি মুত্তাকি যে কখনো আল্লাহর স্মরণ থেকে গাফিল হয় না। তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য পেতে বলে আমরা স্মরণ করবো কাকে? এটা 1 নম্বর শিক্ষা। কিন্তু 2 নম্বর হলো আল্লাহর কিতাব যারা অনুসরণ করে তাদের জন্য হিদায়াত আল্লাহ রেডি রেখেছে। সুবহানাল্লাহ। এমন ভাবে বলছেন মনে হচ্ছে আপনার কিতাবই পড়বেন না। 2 নম্বর যেটা আল্লাহর কিতাবের যারা অনুসরণ করবে আল্লাহ বলেছে আমি তাদের জন্য হিদায়াতের পথ সুগম করে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর উপরে, যে ব্যক্তি মানুষের উপদেশ দেয়, যা নিজে জীবন যাপন করে, আল্লাহ বলেছেন যে সেই ব্যক্তি হলো সফলকাম এবং সম্মানিত। 4 নম্বর আমরা যেটা পেয়েছি যে ব্যক্তি আল্লাহ তাআলার বড় আলিম বলেছে যার এলেমের পিপাসা কখনো মেটে না। তার মানে জ্ঞানী মানুষের কখনো এলেমের পিপাসা কিন্তু মেটে না, ও যতই জানুক ও জানার কিন্তু আগ্রহ লাগে। পরবর্তীতে যে পেয়েছি যে বান্দা সর্বদা আল্লাহর নিকটে বেশি বেশি আল্লাহর নিকটে, যে বান্দা আল্লাহর নিকট থেকে কোনো বান্দার উপরে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে, ক্ষমতা রাখার পরেও ও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, এটা হলো আল্লাহর কাছে একটা মহৎ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরবর্তীতে আমরা যেটা পেয়েছি আল্লাহ তাআলার দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করা, এটা গুরুত্বপূর্ণ একটি আমল। যে যে অবস্থায় আমরা আছি আমরা শুকরিয়া আদায় করবো। পরবর্তীতে আমরা যেটা পেয়েছি পৃথিবীর মধ্যে ওই মানুষটাই গরিব যে মানুষটা মুসাফির সফর অবস্থায় থাকে, সেই মানুষটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন অনুযায়ী আল্লাহর উত্তর অনুযায়ী সেই ব্যক্তি হলো গরিব মানুষ। আমরা যে বিষয়গুলো জানলাম এই বিষয়গুলো আমলকৃত বিষয় যেন আমরা আমল করতে পারি, আর যে বিষয়গুলো আমাদের বর্জন করা দরকার আমরা যেন বর্জন করে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক সকলে বলে আমিন।